সালাম দিয়েছেন, সালামটা কে দিয়েছেন? তো আল্লাহ তাআলা সালাম দিলেন, রাসূল তাকে সালাম দিলেন। আল্লাহ তাআলা কেন সালাম দিলেন? প্রশ্ন আসে কি আসে না? ঠিক না? আপনারা কি আশা করেন? শ্বশুর জামাইরে সালাম দেয় না জামাই শ্বশুরে সালাম দেয়? কথা বলেন। যদি কোন জামাই, আমাদের সমাজের কোন জামাই ভুল করবে, কোন কারণে সালাম দিতে ভুলে যায়, মুরব্বীরা সব কি কইব? এ বেয়াদব জামাই। কথা ঠিক না ঠিক? আমাদের একটা ট্রেডিশন, আমাদের একটা ধ্যান ধারণা এমন হয়েছে যে মুরব্বী মানে সালাম দেবে না, সালাম নেবে। সব মুরব্বী না, কিন্তু অনেকে মুরব্বীরা মনে মনে করে হুজুর আমদর এটাই এত কথা বলে, সব মুরব্বী না, কিন্তু অনেক মুরব্বী এমন আছে কি তাই সেটা। আচ্ছা ঠিক আছে, সব মুরব্বী না, কিন্তু আমাদের বেশিরভাগ মুরব্বীদের ধারণা কি? জামাই মানে আমার শ্বশুরে সালাম দিতে হইব, চাচা শ্বশুরে সালাম দিতে হইব, মামা শ্বশুরে সালাম দিতে হইব, হুজুর মানে হুজুর সালাম দিব, ছাত্র সালাম দিব না, ইমাম মানে অনেক ইমাম সাহেব আছে, ইমাম সাহেব সালাম দিব না, মুসলিমরা শুধু ইমাম সাহেবের সালাম দিব। বিষয়টা কি তাই? না না। বাবা সালাম দিব না, সন্তান শুধু সালাম দিব। বিষয়টা কি তাই? না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম আগে দিয়েছেন, বড় কে? আল্লাহ না রাসূল? আল্লাহ। আর এটা কোনো শব্দ আছে নাকি? না। আল্লাহ তাআলা আগে সালাম দিয়া এটা বুঝায় দিলেন, সালাম দেওয়ার ক্ষেত্রে বড় ছোট নাই, আগে যে সালাম দেবে সেই বড়। ঠিক নেই? আমাদের দেশে শ্বশুররা জামাইরে সালাম দেয় না, দিলেও খুব কম। তবে আমি মনে হয় যদি পছন্দ করে বলি এই কথাটা, কোন শাশুড়ি তার বৌমারে সালাম দিছে, আমার মনে হয় আমি যদি বলি যে একটা পাওয়া যাবে না, আমার মনে হয় আমি মিথ্যা বাদী হব না। কখনো কখনো এমন দুই চারজন শ্বশুর পাওয়া যাইতেও পারে যে শ্বশুর হইয়া জামাইরে সালাম দিছে, এমন ইমাম পাওয়া যাইতেও পারে ইমাম সাহেব মুসল্লিকে সালাম দিয়েছে, এমন শিক্ষক পাওয়া যাবে যে ইমাম শিক্ষক হইয়া ছাত্রকে সালাম দিয়েছে, এমন হাজী সাহেব গাজী সাহেব পাওয়া যাবে যে মুরব্বী হইয়া ছোটকে সালাম দিছে। তবে আমি যদি পছন্দ করে বলি যে কোন শাশুড়ি তার বৌমারে সালাম দেয় নাই, এই কথাটার মধ্যে আমার এই কসমের মধ্যে আমি মিথ্যাবাদী হব না, আমার বিশ্বাস। ঠিক নেই? আমার দেশের আপনারা হয়তো আমার এই বয়ান যদি আজকে যদি কোনো কারণে যদি আমার মা বোনরা শুনে, পরের দিন সব আমার কমিটির লোকজনের কাছে অভিযোগ পাঠাবো যে এই খতিবের টাকারিয়া এই মসজিদ থেকে বিদায় করে। ঠিক নেই? আপনারা কি তাই বলেন? কারণটা কি? শাশুড়ি তার বৌমাকে সালাম দিবে না? কথা বলেন। আরে ধর্মটার মধ্যে আজকে এত অশান্তি কেন? শাশুড়ি তার বৌমাকে সালাম দেয় না, সন্তান তার বাবাকে সালাম দেয় না, বাবা তার সন্তানকে সালাম দেয় না, স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না। আল্লাহর কসম করে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক ফ্যামিলি এমন আছে বাবা হইয়া সন্তানকে সালাম দেয়। আপনি দেখবেন অনেক মুরব্বী আছে, ছোটখাটো কোনো বাচ্চা মাদ্রাসার ছাত্র পাইলে যদি সালাম না দেয়, 5 বছর 6 বছর 7 বছর একটা বাচ্চা পাইছে, মুরব্বী বাচ্চাকে কোন মাদ্রাসায় পড়ো, ও মাদ্রাসায় পড়ি, কথার কথা, আর তুমি সালাম দিলে না, সালাম দিতে হয়, তোমাকে হুজুরের তোমাকে শিখায় না। মুরব্বী আপনি যে ওই বাচ্চাটাকে আগে সালাম দিলে কি বেশি মহাভারত অসুবিধা হয়ে যেত? আপনি আগে সালাম দিতেন, দেখতেন একদিন দুই দিন দেখা দেখি আপনার ওই বাচ্চাটা আপনাকে পরবর্তীতে দেখলে সালাম দিন। কথা ঠিক না? কিছু মুরব্বী আছে দেখবেন মসজিদের মধ্যে আসলে বাচ্চা দেখলে ওনার মাথা গরম, শান্তি গরম। ঠিক নেই? সম্মান জিতে না। কোন জায়গায় এরকম আছে মুরব্বী মানুষ সারা জীবন নামাজ পড়ে যায়, রিটার্ন পারসন এখন 60 বয়সে এসে নামাজ ধরছে, বাচ্চা কাচ্চা আসলে তো বাচ্চা কাচ্চা একটু লাফালাফি করবে, একটু আওয়াজ করবে, শব্দ করবে, এটা তো স্বাভাবিক। ঠিক না? আর কথা হয় না, দুষ্টামি কি বাচ্চা করবো না আমি করবো? আমাকে এখন দুষ্টামির বয়স আছে, এই হুজুরের বয়স আছে, ওই আমার হাজী মুজিবুর রহমান সাহেবের বয়স আছে, এখন দুষ্টামি করবো? একটা বাচ্চা নাম না দিয়ে তো দুষ্টামি করবো। কথা ঠিক না? ঠিক। বাচ্চা যদি দুষ্টামি করে হাজী সাহেবের চাকরি করো, এমন ধমক দেওয়া দেয় বাচ্চা আর 6 মাসে মসজিদের দিকে আসে না। ঠিক না? ঠিক। ওই পাইতে থাকবে। আপনি এই বাচ্চাটাকে ডাইকা সালাম দিতেন, কাছে রাখতেন। আপনি যখন আপনার সন্তানকে বাবা না খাইয়েছেন,
হাজারবার আগে আপনি তারে কইছেন, যেদিন দুনিয়াতে আসছে আসার সাথে সাথে তাকে আব্বু বাবা 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 হাজারবার বলতে বলতে একটা সময় আপনার সন্তানের মুখ থেকে বাবা ডাক ফুটছে, ঠিক নেই? মা ডাকতে ডাকতে তার মুখ থেকে আম্মা ডাক ফুটছে, ঠিক নেই? আপনি আপনার নাতিকে দাদা 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 নানা ভাইয়া বলতে বলতে তার মুখ থেকে নানা ভাইয়া দাদা ভাইয়া ডাক ফুটছে। এরকম ভাবে যদি আপনি ছোট্ট বাচ্চাটাকে যদি কাছে রেখে সালাম দিতেন আর তাকে আদর করে বলতেন, মসজিদে দুষ্টামি করতে হয় না, তাকে যদি আদর করে বুঝাইতেন, একদিন দুই দিন তিন দিন পরে এই বাচ্চাটা এলাকার মধ্যে সবচেয়ে বেশি সম্মান আপনি হাজী সাহেবকেই করতে, কথা ঠিক না ঠিক? এটা কি আমরা করি? সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহ না করুন। কোন মসজিদে যদি এমন হয় নামাজের মধ্যে কারো মোবাইলের মধ্যে রিংটোন বেজে উঠছে, অথবা নামাজের মধ্যে কারো কোনো বাচ্চা শব্দ করছে, আওয়াজ করছে, দুষ্টামি করছে, সালাম ফেরানোর সাথে সাথে কিছু মুরব্বীরা এমন থাকে বাচ্চা নামাজের মধ্যে যে পরিমাণ মসজিদে শব্দ দূষণ না করছে তার চেয়ে হাজী সাহেব আরো কয়েক গুণ বেশি শব্দ দূষণ করে, কথা ঠিক না বেশি? সবাই একসাথে এমন ভাবে সিলদায় উঠে মনে হয় এটা মসজিদ, এটা বাজার, কথা ঠিক? আর তার মোবাইল রিংটোন হয়তো বন্ধ করতে ভুলে গেছে, কথাগুলো আজকে উচ্ছে যায় বলে ফেলছি, হয়তো কথার কথা মোবাইল রিংটোন বন্ধ করতে ভুলে গেছে, আবার বাইরে উঠছে, সে তো নিজে অবশ্যই লজ্জিত হয়েছে আমাদের থেকে, ঠিক নেই? আপনি আলাদা ভাবে মসজিদ থেকে বেরোয় বা একটু খেয়াল করে বন্ধ করে বুঝে বলে দেন না, একসাথে সবাই সিলদায় উঠে এমন শব্দ দূষণ হয়েছে, মোবাইলের রিংটোনের কারণে এত শব্দ দূষণ হয় নাই, কথা ঠিক না বেশি? আর আপনারা ঠিক করলেও ঠিক নেই, ঠিক না করলেও ঠিক। এজন্য এই কাজগুলো আমাদের সামাজিক সচেতনতার অভাব, আমাদের বুঝের অভাব, আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের অবহেলার কারণে আজকে বাচ্চারা তারা শিখতেছে না। আপনি আগে বাচ্চাটাকে দেখে সালাম দেন, বাচ্চাকে দেখে সালাম দেন না, একদিন দিবেন দুই দিন দেখবেন। আলহামদুলিল্লাহ আমার 2 বছরের বাচ্চা যখন বয়স 2 বছর কথা বলতে শিখছে, আমি ঘরে ঢুকলেই আমার সালাম দেন। কেন? একটাই কারণ, আগে তো সালাম শিখে নেয়, আমি আগে সালাম দিছি, এখনো আমাকে সালাম দেয়। এটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করার দরকার কিনা? আপনি শিখান না তাকে। আমার 2 বছরের বাচ্চা আমাকে বলে জাযাকাল্লাহ, শুকরান, আফওয়ান। কেন? আমি আগে তাকে বলছি, আমার থেকে শুনে শুনে এখন সে শিখছে। সেদিনকে তাকে একজনের চিপস দিছে গত 2 দিন আগে, আমার এক মহাপদের মুসল্লি বাচ্চাটাকে আমার সাথে দেখে দোকান থেকে 2টা চিপস দিছে। তো মুরব্বি চিন্তা করে বলছে জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ বলছে। মুরব্বি কই কি কইল আমি বুঝলাম না, গালিটা দিল নাকি? আমি কই না, আপনাকে ধন্যবাদ দিছে।